আমার আওয়াজ কি শোনেন আপনারা? সকলে বসেন। এক পিছন দিয়ে সামনে যেতে হবে, পিছন থেকে সামনে চলে যান। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত হয়েছে। কথা বন্ধ করেন, আমার কথা শুনবেন, এরপরে আপনারা কথা বলবেন। আল্লাহর থেকে কোনো জবাব দেওয়ার দরকার নেই। কালকে ওখানে ঘোষণা হয়েছে এই বাংলাদেশ শুধুমাত্র মুসলমানের একার না, এটা কাকে বলতে হবে। এখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, মুসলিম থাকে। আল্লাহর কোরআন প্রমাণ করেন এখন দিন হুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম নিয়ে সে বাস করবে। আমরা কোনদিন হিন্দুদের ব্যাপারে উল্টো বলি নাই, ইতিহাসে তারাও বলে নাই। কিন্তু যখনই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে আমরা বিচারের দাবিতে এখানে এসেছি, ঠিক কিনা বলেন? এখন আপনারা বিচার চান, আমরা বিচার চাই। গতকালকে কথা ছিল পরিষ্কার ভাবে এটা, যে যেহেতু আমরা এখানে কমলাপুরে সবাই এসেছি, আমাদের মুসলমানের মধ্য থেকে আলে মৌলানা থাকবে, মসজিদের ইমাম সাহেব থাকবে, ইউনিয়নের প্রতিনিধি থাকবে এবং হিন্দু ধর্মদায়ের সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তারা থাকবে। আমাদের কথা ছিল এটাই, তাদের মুরব্বীদেরকে উপস্থিত করা, তারা কথা বলবে, তাদের বিচার তারা করবে। আমাদের কোন আপত্তি আছে? আমাদের কোন শৃঙ্খলা করার দরকার আছে? অতএব মুসলমান ভাইরা, মুসলমান, আপনিও মুসলমান, যদি তাদের বিচার তারা করে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা কালকে বলেছি বক্তৃতায়, উশৃঙ্খল করার জাতি মুসলমান না, এটা মাথায় রাখতে হবে। লাঠি নিয়ে আসেন, অমুক করে আসেন, এটা মুসলমানের সভ্যতা না, এটা আগে বুঝতে হবে আপনাদেরকে। এখানে উপজেলার ওসি সাহেব তিনি আসছেন, তার পক্ষ থেকে আরো প্রতিনিধি তারা এখানে আসছেন, এখানে মোটামুটি সবাই আছে। এখন এলাকার মধ্য থেকে মুসলমানের মধ্য থেকেও গণ্যমান্য ব্যক্তি আছে, হিন্দুদের পক্ষ থেকে ছাড় আছে, আরো অনেকে আছে। আমরা কোনো কথা বলবো না। আমাদের দাবি শোনেন, দাবি একটা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কটূক্তি করেছে, আমরা এর প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক কিনা? এখানে একটা কথা বলি ভাইরা, আমি আব্দুল্লাহ কারো কেনা গোলাম না, এটা মনে রাখবেন। মানুষ ছোট, মনে করছেন যে চেয়ারম্যান মনে হয় ভালোবাসে চেয়ারম্যানের, না। আমি হিন্দুদের যেমন চোখে দেখি, মুসলমানের চোখে তেমন দেখি। আমি কোন রাজনৈতিক প্রেজের মানুষ না, কথা খেয়াল করবেন। অনেকে বলছেন বিচারে বেশি শুনছি মনে কেনা হয়ে গেছে, কিসের কেনা? এখানে আপনি মুসলমান, আমি মুসলমান, এখানে পরিচয় একটাই। আমাদের দাবি হলে আমাদের কোনো কথা নাই। সব থেকে বড় প্লাস পয়েন্ট, বাংলাদেশের ইতিহাসে কোন হিন্দুদের যদি কেউ কিছু করে থাকে কোনদিন তারা বিচার করে নাই। আমরা মুসলমান আন্দোলন করছি, কিন্তু আজকে আমরা সবাই শান্ত হয়ে এখানে এসেছি, তাদের বিচার তারা করুক, এটাও পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত থাকবে, ঠিক কিনা বলে? আমাদের কোনো রাগ নাই। যার শরীর রক্ত আছে, আসলে রাসূল যে ভালো বাসলে যে বাসে, তার মানে কষ্ট আছে ভাই, মানে কষ্ট আমার মনেও আছে, এটা বুঝাতে পারবো না আপনাদেরকে। কিন্তু পরিবেশের সবকিছু রক্ষা করতে হবে, আমরা উগ্র না হই, সমঝোতায় এসে আমাদের দাবি একটা, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে প্রকাশ্যে, এরপরে ক্ষমা চাইবে। এটা হলে আমাদের কোনো কথা নেই আছে। আমরা ইউনিয়ন পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি, এখানেই থাকবে, এটা আর দ্বিতীয় হবে না। আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি আলোচনা করবেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে, জিতেন্দ্রনাথ দাস, তিনি কথা বলবেন, আমরা তার কথা শুনবো। কোনো কথা নাই, এখন যে বক্তব্য হবে ঠিক বলারও দরকার নাই, আর বলার দরকার নাই। আমরা শান্তভাবে শুনবো, যেহেতু তারা এখানে আসছে, তাদের কথা শুনবো, আমরা দেখতে থাকি। দুঃখের সাথে এখানে উপস্থিত হয়ে আমি আপনাদের কাছে কর জোরে হিন্দু সমাজের পক্ষ থেকে এবং শান্তিকামী মানুষের পক্ষ থেকে আমি কর জোরে ক্ষমা প্রার্থনা করছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে সমস্ত মানুষ আমরা নিরিবিলিভাবে সুস্থ শান্তিতে দিন কাটাতে পারি, তার জন্য সবাই আমরা সচেষ্ট। আমি 70 সাল থেকে আমি দেখেছি যে এখানে এই আমাদের কমলাপুর ইউনিয়নে কখনো সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় না। আজকাল এই অবস্থা, সামান্য কথাকে কেন্দ্র করে
2 টাকার ধারণ করে আজ আমরা এখানে আসছি। যাই হোক, ভুল কোনো একবারই হয়েছে, দ্বিতীয়বার কোনো যাতে না হয় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং যে এই কথাটা বলছে, সবার প্রাণে আঘাত দিয়েছে, সেই লোকটা এখানে আসার আমি মনে করি এখানে আসুক। আমরাও তাদের পক্ষ থেকে আমি ক্ষমা তো আগেই চেয়ে নিয়েছি, এবং উনি আসুক, তারপরে এখানেই প্রকাশ্য বিচার করা হোক, এই আমার কথা। এখন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আলোচনা করবেন মাখন চন্দ্র সর্দার। নমস্কার। আমার বয়স কম নয়, অনেক নির্বাচন দেখেছি, অনেক নির্বাচনে আমরা নতুন হয়েছি হিন্দু সবাই মিশিয়া আমরা একজন ভালো মানুষকে মানে এরা আমরা কোনো রাজনৈতিক চিন্তা করি না কোনোদিন। তবে আজকে যে ঘটনাটা কালকে শুনছি, এটা খুব মর্মান্তিক। ধর্ম কাউরই সাথে না, সবাই ধর্ম নিয়েও যদি কেউ কথা বলে তার বিষয় হওয়া উচিত, তার পরবর্তীতে হতে পারে। আজকে আমি এমন এক অবস্থান দাঁড়িয়েছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে কয়েকদিন যাবৎ যা কিছু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এলাকায় এই আলেম সমাজ, এই মুসলমান সমাজ আমাকে ভালোবাসা দেয়, এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি তাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি। এখন আপনারা আমার জড়ালো অনুরোধ, আমার বাবাকে আপনারা ক্ষমা করে যান। সে কি বলছে না বলছে তো আমি জানি না, যদি সে বলে থাকে আপনাদের কাছে আমি আচরণ করে বলছি, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আমরা শান্তিতে বাচ্চা চাই। আমি একটা ছেলে, আমি তাদের আমার একটা বাচ্চা আছে, এখন নিয়ে আছে, তাহলে মুখের দিকে তাকিয়ে আপনারা আসলে আজকে দুঃখের বিষয়, যে ব্যাপারটা দিয়ে এই অনেক মানুষ আমাদের এখানে জড়ো হয়েছে। আমাদের এখানে 20 জন মানুষ, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা আসলে হিন্দু মুসলমান বৈষম্য কোনোদিন কমলা করি মেনে দেখি নাই, আমরা একসাথে থাকি। আমার ব্যক্তিগতভাবে আমি 2বার মেম্বার হয়েছি 6 নম্বর ওয়ার্ডে। আপনাদের ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের ভোট 200, আমি অবশ্যই 960 ভোট পেয়ে মেম্বার হয়েছি। প্রথমবারে আমি 266 ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছি। মাত্র 200 ভোট আমার ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়। এর চেয়ে চাওয়া পাওয়ার কিছু নাই। তাতেই বোঝাচ্ছি যে আপনাদের সাথে আমাদের কি সম্পর্ক। আজকে যে জিনিসটা হয়ে গেছে, উনি মারাত্মক ভুল করেছে। এই ভুলে আসলে বিচারযোগ্য না, ক্ষমার যোগ্য না, কিন্তু তারপরে আপনাদের মানুষ হিসেবে এটা আসলে ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে। মানুষ একজনকে একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দিয়ে কিন্তু বিচার হয় না, বিচারটা অন্যরকমই হয়। কিন্তু সেই হিসাবে মানুষটার বয়স অনেক বেশি, ইয়াং জেনারেশন হতো, এটা তার ছেলে বলে গেছে যে আসলে তার ব্যক্তির সমস্যা, মানে পুরো ধর্মকে ছোট করে দেখা কোনো মানুষের কাজ না, কোনো ধর্মীয় লোকের কাজ না। আমি মনে করি যে আমার ওয়ার্ডে আমার ওয়ার্ড বলতে না, আমি কর্মবিরোধের প্রত্যেকটা মুসলমান সাথে আমার হিন্দুর সাথে সম্পর্ক বেশি। তা না হলে 2বার মানুষ মানে 1বার বলতে মেম্বার বানাইতো, 2বার ভোট দিয়ে আমাকে মেম্বার বানিয়েছে। আর আমাদের দিক থেকে আপনারা বিগত দিন থেকে দেখাচ্ছেন আমরা কোনোদিন অন্যায় করি না, হিন্দু বাড়ি যাই চাঁদা চাই না, হিন্দু বাড়ি যাই আমরা কোনো অন্যায় অবিচার করি না, এরকম কোনো প্রমাণ আমার ইউনিয়নে নাই। আমি এই দীর্ঘদিন ধরে চেয়ারম্যান, আমি আগে 8বার চেয়ারম্যান ছিলাম, 2বার মেম্বার ছিলাম, এরপরে এবারেও আমি চেয়ারম্যান হিসেবে আপনাদেরকেই আমি প্রধানমন্ত্রী দেখি। আপনাদের লোকজন যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছেন, দেশে একটা বৈষম্য দিক হয়েছে, নতুন বাংলাদেশ এসে এই নতুন বাংলাদেশে একটা অরাজকতা না হয়েছে কোন দেশে? কমলাপুর ইউনিয়নে কোনো অরাজকতা হয় নাই। কেন হয় নাই? এই কমলাপুর ইউনিয়নের মানুষ ভদ্র শান্ত সভ্য, যার কারণে হিন্দুদের উপর কোনো অত্যাচার এই কমলাপুরের মানুষ করে নাই। এদিকে আপনারা লক্ষ্য দিবেন, সমস্ত দিক
দিয়ে আমরা যেন আপনাদের পাশে নিয়ে থাকতে পারি, আপনারাও আমাদের পাশে থাকতে পারেন, সব মিলিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনারা সবাই শান্ত থাকবেন। আজকের হয়তো আমার নাম কি জানো কার্তিক ভাই এখনই আসবে, আপনারা কোনো উত্তেজিত হবেন না। এখন দুজনের মুরব্বীর দায়িত্ব দিচ্ছি, তারা দায়িত্ব পালন করবে। আমাদের সবার প্রচেষ্টায় মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম সবার প্রচেষ্টায় আজকে আমাদের বিচার সফল হবে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের কাছে সবাই ক্ষমা চেয়েছে, এখন ভিকটিমকে আমরা এখানে যিনি মূল দোষী তাকে নিয়ে আসা হয়েছে। অতএব তাদের সম্প্রদায়ের লোক তিনি প্রথমে কথা বলবেন, এরপর তাদের সম্প্রদায় হাতে তুলে দেওয়া হবে। সমস্ত মুসলমানের পক্ষ থেকে তাদের দৃষ্টান্ত বিচার তারা করবে। অতএব কোন উশৃঙ্খল কেউ করবেন না, কথা বলবেন না, শান্তভাবে শেষ হবে। কেউ একটা কথা বলবেন না, আপনাদের কাছে পায়ে করে বলি, কেউ কোনো আওয়াজ করবেন না, যেটা বলবে সেটা শুনবেন। কথা বলছেন, আমাদের দাবি যেটা দাবি পূর্ণ হলে হবে। এখন তাকে হয়তো এটা ধরনের কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে আপনার এই বাসুর আমার ছেলে, হ্যাঁ, এই বাসুর ছেলে আপনার দুই ভাই, আপনার দুই ভাই ভাই হিসেবে আমি আপনার কাছে আমি হাত জোর করি আমার চাই যে আমি এই কথা বলছি। আমি আর জীবনে আমার হয়তো বয়স দেবো না, ভুল হইতে পারে, কথা বদলে ফেলাইছি, আপনারা আবার ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে মনে হয় যার করবো কিনা সন্ধ্যার মধ্যে রাখলে হইবে না। কথা বলতে পারেন। এখন শুনেন, কথা বন্ধ করেন। এখানে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছে, এখন বিচার হবে। আর কথা বলে বিচার করে দেবে। ঠিক আছে, কিন্তু তোমার সিংহ পাচ্ছে, বুদ্ধি পাচ্ছে নয়, কথা বলতে শেখাইতে আমরা পারি না। অতএব আমি তোমাকে এই স্যান্ডেল দিয়ে শোনেন, আপনারা বিরুদ্ধের ভাবে প্রকাশ্যে তারা সর্বদেশে ক্ষমা চেয়েছে। কেউ হাত দেবেন না। আপনারা শান্ত